আল্লাহ পাকের ওয়াদা রয়েছে, আল্লাহ পাকের অঙ্গীকার রয়েছে। ও বান্দা, দুনিয়া জমিনে ফাদখুলি ফি ইবাদি, বান্দা আমার ইবাদত করবি, বান্দা আমার উপাসনা করবি, আমি আল্লাহ বিনিময়ে ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ তোদের জন্য 8টা দরজা বিশিষ্ট একটা বিরাট বড় জান্নাত রেখে দিয়েছি। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার বান্দা বান্দীরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের জান এবং মালকে কিনে নিয়েছি, আমি তোমাদের জান এবং মালকে খরিদ করেছি, বিনিময়ে তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। ওরে বান্দা রে, তাই নয়, তোরা যদি আমি আল্লাহ আমার গোলাম হয়ে যাস, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, তোদেরকে সেরা ইজ্জত দিয়েছি, মর্যাদা দিয়েছি, সেরা সৌন্দর্য করেছি। ওরে বান্দা, তোরা যদি আমার গোলাম হয়ে যাস, আমি আল্লাহ কথা দিলাম পৃথিবীর জমিনের 17,999টা প্রাণীকে তোদের গোলাম বানিয়ে দেব। জোরে বলুন। আমি কয়েক মাস আগে আসামের নগাঁও শহরে একটা জলসায় গেলাম। নগাঁও শহরে নামলাম, নেমে দেখলাম সেরকম বাচ্চা আছে এর ভেতরে। এখনকার বাচ্চারা আর মাহফিলে বসতে পারে না, বসতে চায় না, যুবকেরা বসতে চায় না। সারাদিন খালের ধারে, আমতলায়, এখানে ওখানে, ও বাগানে মা লে, তারা ইটলে, মাথায় মা শেষ কর, ব্যাগে আয়, পিস্তল লে, গুলি কর। এই হচ্ছে সমাজ, শেষ হয়ে যাচ্ছে, আমার জাতি অধঃপতনে চলে যাচ্ছে। অথচ আমরা এখানে বসে বসে ভাবছি আমার আল্লাহ গায়বী মাদক দিয়ে সাহায্য করবে। আমাকে আর আপনাকে ভাবতে হবে যে শয়তানকে যখন আল্লাহ রমজান মাসে বেঁধেছিল, শয়তানও ছাড়া পেল শাওয়াল মাসের প্রথম তারিখে। শয়তান মনে হয় অতটা লাফায়নি, আমার এলাকার যুবক আর জোয়ানেরা যা লাফিয়েছে, এরা যা লাফিয়েছে, শয়তান ছাড়া পেলে এরকম আনন্দ করে না যে 1 মাস পরে ছাড়া পেয়েছি। ঘোষবাড়ি লাইন পড়ে যাওয়া যাচ্ছে না, ওই রাস্তাতে যাওয়া যাচ্ছে না, টাকির পার্কে ঢোকা যাচ্ছে না, মালদ্বীপ পার্কে যাওয়ার কোনো রাস্তা নেই। আরে শয়তান ছাড়া পেয়েছে, তার চেয়ে তো আমার এলাকার, আপনার এলাকার যুবক আর জোয়ানগুলো শয়তান মনে মনে করতে আমার সারা জীবন বেঁধে রাখো, আমি সারা বছর আমার বেঁধে রাখো, ওরাই কাজ করে দিচ্ছে। এড়ে গরু যদি পোষা হয় বাড়ি, 1 বছর পরে যদি ছাড়া পায়, কিরম লাভ হবে? তা আমার আপনার ঘরের যুবক ছেলেগুলো এড়ে গরুর মতো লাফাচ্ছিল তৈরির দিনে। অথচ আমরা কি ভাবছি যে জালিম সরকার আমাদের উপর অত্যাচার করছে, ওয়াকফ চলে যাচ্ছে, ওয়াকফ চলে গেছে, কে ফিরাবে? আল্লাহরও তো দায় পড়িনি ফেরানোর জন্যে। আপনি আগে ঠিক হন, আপনি আগে তৈরি হন, আমি আগে তৈরি হই, আল্লাহ গায়বী মাদত দিয়ে সাহায্য করবে ইনশাআল্লাহ। আমাকে আর আপনাকে তৈরি হতে হবে। জলসা তো কম হয় না, জলসা এলাকায় কম হয় না, শুধু লবঙ্গ, কুসুডাঙ্গা, সতিরাবাদ নয়, এলাকা মোহ সারা পৃথিবী জুড়ে, বাংলা জুড়ে জলসা ওয়াজনসিয়াত কম হচ্ছে না, মান্যওয়ালা কম হয়ে গেছে। কেন? ছোট্ট একটা গল্প বলি, আপনারা যেন বিরক্ত হন না। একটা যুবক ছেলে একটা আল্লাহর ওলির কাছে গিয়ে বলছে, হুজুর আমি রাত্রিরে খালি গায়ে শুই, আমার খুব মশা কামড়ায়, হুজুর আমাকে এমন একটা তাবিজ দেন যেন মশা থেকে আমি বাঁচতে পারি। তো হুজুর অনেকক্ষণ ভাবনা চিন্তা করে একটা তাবিজ লিখে দিলেন। তাবিজটা নিয়ে বললো, যাও তাবিজটা বালিশের নিচে দিয়ে ঘুমাবে। এই আমরাও যদি এরকম কিছু হয়, আমাদের কাছে তাবিজ করতে আসে, হুজুর আমার সাথে জামাই মেয়ের ওপর অত্যাচার করতে, লিখ চাচ্ছে না, অন্য জায়গায় কটলাইন মেরে একটা তাবিজ করতে হবে। হুজুর থেকে একটা সুযোগ পেয়েছি, বলছে দাঁড়াও একটু জেনে নেই। কিচ্ছু না বলো, চোখ বুঝিয়ে বলতেছে, ও যে মেয়ের সঙ্গে কটলাইন করেছে, ওর সঙ্গে এখন বিরাট ভাব ভালোবাসা, খুব কঠিন হয়ে গেছে, 5,001 টাকা পড়ে যাবে। বলছে হুজুর ওর সঙ্গে যদি চলে যায় আমি শেষ হয়ে যাবো, তুই করে দাও, 5,001 টাকা যায় না। আর হুজুর একটা বালিশের তলায়, একটা হাতে বাদ দিয়ে, একটা কবরে, একটা শ্মশানে, একটা 4 রাস্তার মোড়ে, যেখানে খুঁজে হুজুর দিয়েছে, বুঝছে এগুলো করবে যাও, মোটামুটি ঠিক হতে পারে। সুযোগ ধরেছে। এখন হুজুর অনেকক্ষণ ভাবনা চিন্তা করে একটা তাবিজ লিখে দিয়েছে, কি বললো,
বালিশের নিচে দিয়ে ঘুমাও। সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আব্বারা, তরুণেরা, আধা ঘন্টার জন্য আপনাদের কাছে আমি কোনো গল্প শোনাতে চাই নাই বাবা, আপনাদের বোঝাতে চাই আল্লাহর বান্দা যুবক ছেলেটা হুজুরের তাবিজটা নিয়ে এমন করে বালিশের নিচে দিয়ে ঘুমায়। কয়েকদিন চলে গেল, মশার কামড় বন্ধ হয় নাই। মশা আগেও যেরকম কামড়াতো এখন ওই রকম কামড়াচ্ছে, ফুটোচ্ছে ফুটোচ্ছে। আমার মনে মনে করছে তাই তো হুজুর তাবিজ দিয়েছে, কাজ হচ্ছে না, একটা কাজ করি, তাবিজটা খুলে দেখে দিন কি লেখা আছে। তো ও কি করেছে, তদবিরটা খুলেছে, বালিশের নিচের থেকে তাবিজটা বার করে খুলে অবাক। সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আব্বারা, তরুণেরা, ও লবঙ্গ যুবকেরা, তাবিজের ভিতরে লেখা হয়েছে মশার হাত থেকে যদি বাঁচতে চাও নিয়মিত প্রত্যেক দিন মশারি টানিয়ে ঘুমাও। ঢুকেছে? তাবিজ করে সব জায়গায় কাজ হবে না, তা আন্দোলন করে সব জায়গায় কাজ হবে না। বান্দা তুমি আল্লাহর হও, বান্দা তুমি আগে আল্লাহর হও। পৃথিবী তোমার কাছে আল্লাহ, জমিন কে আল্লাহ গোলাম বানিয়ে দেবে। ও সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আপনাদের কাছে আজকে যেমন ওয়াজ করছি, এইরকম ওয়াজের জন্য আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, আগামী পরশু দিন একেবারে দীঘার পাশে একটা প্রোগ্রাম, আমার একেবারে দীঘার পাশে। আমি শুধু বোঝাতে চাইলাম, আমি প্রোগ্রামে যখন যাই আমার মতো অনেক আলেম রয়েছে, যখন আসামে যাই ট্রেনে যাই, যখন মালদা মুর্শিদাবাদে যাই ট্রেনে যাই, কখনো বা 4 চাকায় যাই, কখনো বা এখানে বাইকে আসলাম, বিভিন্ন রকম যানবাহন আমার জন্য আছে বাবা। ও সোনার মানিকেরা, কিন্তু আমার আপনার বাড়ির পাশে শুয়ে রয়েছে, আস্তানা রোডে শুয়ে রয়েছে হযরত শাহ আলী মিয়া হুজুর আমার। উনি দিনের বাণী প্রচার প্রসার করার জন্য পৃথিবীর জমিনে ওনার কোনো 4 চাকা গাড়ি ছিল না, গরুর গাড়ি ছিল না, বিমান ছিল না, উড়োজাহাজ ছিল না, কোনো এমন করে ট্রেন ছিল না বাবা। আমার আল্লাহ পাক বসিরাতের শাহ আলী মিয়া হুজুরকে দিনের বাণী প্রচার প্রসার করার জন্য একটা যানবাহন দিয়েছিলেন, সুন্দরবনের 6 হাত লম্বা রয়্যাল বেঙ্গল টাইগার। জোরে বলুন, আসলে আর আল্লাহ পাকের ওই বান্দাটা শাহ আলী মিয়া হুজুর আমার আল্লাহর হয়ে গেল, আল্লাহ পাকের গোলাম হয়ে গেল। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আই শাহ আলী মিয়া হুজুর, তুমি আমার গোলাম হয়ে গেছো, তুমি আমার আনুগত্য স্বীকার করে আমার গোলামতি করছো। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা গোটা পৃথিবীর 17,999টা মাখলুকাতকে তোমার গোলাম বানিয়ে দিলাম। বান্দাকে আগে আল্লাহর হতে হবে। আমি যতক্ষণ কথা বলবো হয়তো আপনাদের বিরক্তি লাগবে, আবার কি উল্টো বলতাম। আসলে আসল জায়গা আমাদের ঠিক নেই। অহদের যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধ হয়েছে, আপনারা শুনেছেন কত অল্প সাহাবীতে বিজয় লাভ করেছে। তাদের আল্লাহর প্রতি তাওয়াক্কুল ছিল, আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, আল্লাহর প্রতি ঈমান ছিল। আমাদের ঈমান হয়ে গেছে দুর্বল, যার জন্য কাজ হচ্ছে না, আন্দোলন কম হচ্ছে। অকাপ সম্পত্তির জন্য আন্দোলন কম হয়নি, এরপরেও বিল পাস হয়েছে। আসলে বান্দা তুমি আল্লাহর হওনি, বান্দা তুমি আল্লাহর হই। আপনারা তো বসে রয়েছেন আম সমাজ। কোরআন শরীফের ভিতরে আমরা আল্লাহ জানিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি পরিমাণ আমাকে ভয় করে আমার আলেম বান্দারা। আমার নবী জানিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই জন্য আমি আল্লাহ পাকের নবী জানিয়ে দিলাম, এই আলেমেরা হলো আমি নবী আমার ওয়ারিস। জোরে বলুন। অথচ আমি যদি একটু ঘুরিয়ে ধরি না, আপনারা তাও কোনো রকম লাইন পাবেন, আর আলেমেরা পাশায় এত বাড়ি খাবে যে মানে হাত তোলার টাইম পাবে না।
এজন্য আল্লাহ পাকের রাসূলের একটা হাদিস রয়েছে, যে জমানায় আলেমেরা বিভ্রান্ত করবে, আলেমেরা দাঙ্গা ফাসাদ করবে, লড়াই করবে, আলেমেদের ভিতরে পদস্খলন হয়ে যাবে, আলেমেরা দুনিয়া করবে, আলেমের ভিতরে পদস্খলন হবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই সময়তে আমি আল্লাহ পাক অত্যাচারী শাসক পাঠাবো, অত্যাচারী বাদশা, জালেম বাদশা পাঠিয়ে এদের উপরে আমি আল্লাহ আর শিলের উপরে আবার রেখে যেমন নোলা দিয়ে পেছে আমি আল্লাহ পাক এদের ওই রকম আখিরি জামানায় আদা বাটা করো।